সলাৎ হয় না এ কথাই ঠিক, তাতে একাধিক প্রমাণ রয়েছে। আমরা প্রমাণগুলি ধারাবাহিকভাবে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন অরকাউ মা রাকিন, পৃথিবীর মানুষ যারা রুকু করে তাদের সাথে রুকু করো। রুকু এমন একটি গুরুত্বপূর্ণ বিধান যারা আদেশ আল্লাহ তাআলা করেন। তাতে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মুসলিম পুরুষ নারী যারা রুকু করে তাদের সাথে রুকু করো, ইমামদের সাথে রুকু করো। রুকু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। তহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি এগুলি ঠিক ঠিক আদায় করবে, কবিলাত সলাতুহু, তার সলাত কবুল করা হবে। ও কবিলা সায়র আমালিহি, তার সব আমল কবুল করা হবে। অমান রুদ্দাত আলাইহি সলাতুহু, আর যার সলাত তার উপরে ফেরত দেওয়া হবে। যে ঠিক মতো অজু করবে না, রুকু করবে না, সিজদা করবে না, তার সলাত কবুল করা হবে না। রুদ্দ আলাইহি সায়র আমালিহি, ফলে তার সব আমল বাতিল হবে। সলাত ছাড়া মানুষ আরও অনেক ইবাদত করে, হজ করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, দান খায়রাত করে, অনেক ইবাদত মানুষ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের যদি রুকু সিজদা ঠিক না হয় তাহলে তার সলাত বাতিল হবে, এবং সলাতের সাথে সাথে আরও যত ইবাদত আছে সবই বাতিল হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো বিষয়টি খুব বেশি ভাবার, যে রুকু সিজদা না হলে সলাত হবে না, আর সলাত না হলে বাকি ইবাদত হবে না। যাতে আমরা একাধিক দিন বলেছি সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সলাতের মধ্যে রুকু এবং সিজদা, অজু এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যার উপরে নির্ভর করে সলাত। আর যদি সলাত গ্রহণ না হয় তাহলে বাকি আমল গ্রহণ হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুজজিউ সলাতুর রাজুল, লা তুজজিউ সলাতুর রাজুল লা ইউকিমু আর রুকু ওয়াস সুজুদা, যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করলো না তার সলাত হবে না, তার সলাত জায়েজ নয়। যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না। আমরা খুব ভালোভাবে একাধিক দিন অবগত হয়েছি যে একজন মানুষ এসে সলাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন তুমি সলাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন তুমি সলাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন তুমি সলাত আদায় করোনি, তুমি করো, তুমি করোনি। তখন লোকটি বলল আল্লিমনি কাইফা উসাল্লি, তাহলে কিভাবে সলাত আদায় করব বলে দেন। তো বলাতে আল্লাহ রাসূল রুকু আর সিজদার কথা বলেছেন। তাতে তিনি প্রথম বাক্যে বলেছেন ফাসবিগুল উজুয়া, ভালো করে অজু করো এবং ঠিক ঠিক রুকু করো, সিজদা করো, তাহলে তোমার সলাত কবুল হবে, তাছাড়া কবুল হবে না। সেই লোকটির উজুতে কোনো আপত্তি ছিল তা বোঝা যায় না, তবে একাধিক হাদিস দ্বারা বোঝা যায় যে তার রুকু এবং সিজদায় ত্রুটি ছিল। তাতে আমরা অবগত হয়েছি ধীরে স্থির রুকু করতে হবে আর ধীরে স্থির সিজদা করতে হবে।
রুকু থেকে উঠে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে শরীরের সব জোড়গুলি যেন স্বস্থায়ী স্থানে যেতে পারে। সিজদা থেকে উঠে এমনভাবে বসে থাকতে হবে যে যারা পিছনে আছে বা আরেকজন বা আমি ভাববো বা যারা পিছনে আছে ইমামের তারা ভাববে যে আমাদের ইমাম সাহেব মনে হয় আরেকটা সিজদা করতে ভুলে গেছে। এইটাই প্রমাণ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু ইলা সলাতি আবদিন লা ইকিমু ফিহা সুলবাহু। সেই লোকের সালাত, সেই লোকের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। সেই লোকের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না যে ব্যক্তি তার রুকু এবং সিজদায় তার পিঠের লম্বা হাড়টা ঠিকঠাক সোজা করলো না, ঠিক মতো সোজা করলো না, সিজদায় গেল চলে আসলো, রুকুতে গেল চলে আসলো, এমন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দিবেন না। লা ইয়ানজুরু ইলা সলাতে আবদিন। ওই মানুষের সালাত আল্লাহ দেখেন না, ওই ব্যক্তির দিকে আল্লাহ দেখেন না যে ব্যক্তি ভালো মতো রুকু সিজদা করে না। কবুল হওয়া তো দূরের কথা, ওই ব্যক্তি গ্রহণীয় নয়। তার নাম রুকু, তার নাম সিজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা রাকা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি রুকু করবে তো ফায়ুকিমাস সুলবাহু, সে যেন তার পিঠের লম্বা হাড়টা একবারে সোজা করে এবং হাঁটুকে সুন্দরভাবে চেপে ধরে। পিঠের হাড়টা একবারে লম্বাভাবে সোজা করে আর যেন হাঁটুকে সুন্দরভাবে চেপে ধরে, মাথা উঁচুও না করে, মাথা নিচুও না করে, আর পিঠের লম্বা হাড় যেন একবারে সোজা থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলো। ওয়া ইযা রাকা ফারকাউ, আর যখন ইমাম রুকু করে তখন তোমরা রুকু করো। ওয়ালা তাখতালিফু আলাইহি, তোমরা তার বিপরীত করো না। ওয়ালা তাখতালিফু আলাইহি, তোমরা তার বিপরীত করো না। যদি ইমামের রুকুর সাথে তোমার রুকু মিল না খায় তাহলে হবে বিপরীত। যদিও এখানে আমরা অনেকেই ভালোভাবেই রুকু করতে চাই, ইমামের কারণে টিকতে পারি না। যদিও আমরা অনেকেই ভালো করে সিজদা করতে চাই, কিন্তু ইমামের কারণেই আমরা স্থানে টিকতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্য চিন্তা করো না, এর জন্য যা ত্রুটি হবে ইমামের হবে। কেন? জয়লাল ইমামুল ইউতাম্মা বিহি, ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে মেনে নেওয়ার জন্য। তো ইমামের নিয়মে আমরা থাকি, আমরা তার বিপরীতে না যাই। ওয়াইজা কালা সামিআল্লাহু লিমান হামিদা, আর যখন ইমাম বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। অত্র হাদিস দ্বারা অনেক বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ইমাম যখন বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন শুধুমাত্র মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ।
তার মানে সামি আল্লাহু লিমান হামিদা বলতে পাবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাতে বলেছি যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তখন মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ। তবে এ হাদিস দ্বারাও বলা হয়েছে জয়লাল ইমাম লিতাম্মা বিহি, ইমামকে মেনে নেওয়ার স্বার্থে মুক্তাদিরাও সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারে। তবে অত্র হাদিসে আল্লাহ রাসূল আদেশ করেছেন যে মুক্তাদিরা শুধু বলবে রব্বানা লাকাল হামদ, অন্য এক বর্ণনায় রব্বানা ওয়া লাকাল হামদ, অন্য এক বর্ণনায় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। আমরা এই বর্ণনাগুলি ধারাবাহিকভাবে পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা রাসাহু মিনার রুকুয়ে, যখন আল্লাহ রাসূল রুকু থেকে মাথা উঠাতেন তখন তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহর মানুষের প্রশংসা শুনল আল্লাহ তাআলা, যে ব্যক্তি তার প্রশংসা করল, আল্লাহ সে লোকের প্রশংসা শুনল যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করল। এরপরে আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, প্রশংসা তোমার। মিলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজে, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সে পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ, এরপরে তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। তুমি যে কত চাও, তুমি যেভাবে চাও সেভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাফা যাহরাহু মিনার রুকুয়ে, যখন আল্লাহর নবী তার পিঠটা রুকু থেকে উঠাতেন, যখন তিনি রুকু থেকে উঠতেন, অন্য হাদিসে রয়েছে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, প্রত্যেকটা হাড়ের জোড়ের মাথা যেন সব শশা স্থানে যেতে পারে। তারপরে তিনি বললেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, প্রশংসা তোমার। মিলাস সামাওয়াতি, আকাশ পরিমাণ প্রশংসা, অমিলাল আরদে, জমিন পরিমাণ প্রশংসা, অমিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এ পরিমাণ প্রশংসা, অমিলামা শেতামিন শাইন বাদ, এরপরে তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। তারপরে তিনি বললেন আহলা সানায়, সত্য সত্যই তুমি প্রশংসার মালিক, সত্য সত্যই তুমি প্রশংসার মালিক। আহাক্কু মাকাল আল আব্দ, বান্দা যা বলেছে তারই তুমি মালিক, বান্দা যা বলেছে তারই তুমি মালিক। অকুল্লুনা লাকা আবদুন, আমরা সময় তোমার দাস দাসী। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যদি কাউকে কিছু দিতে চাও তাহলে কেউ ঠেকাতে পারে না। ওলা মুতি লিমা মানাতা, আর তুমি যা দিতে চাও না কে তাও দিতে পারে না। ওলা ইয়ানফাউযাল জাদ্দ মিনকাল জাদ্দ, কোনো বিত্তশালীর অর্থ সম্পদ তোমার মোকাবেলায় কোনো কাজে আসে না, কোনো বিত্তশালীর অর্থ সম্পদ তোমার মোকাবেলায় কোনো কাজে আসে না। হে আল্লাহ তুমি যাকে যা দিতে চাও তাকেও ঠেকাতে পারে না, আর তুমি যা দিতে চাও না তাকেও দিতে পারে না। কোনো বিত্তশালীর অর্থ সম্পদ তোমার সামনে কোনো কাজে আসে না। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে পড়তেন বলে বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে। সম্মানিত দিনী ভাই বোন,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান দাখালা সাফা, ইন্না রাজুলান জাওয়া দাখালা সাফা। হঠাৎ একটা লোক আসলো ও কাতারের মধ্যে ঢুকে গেল। ফা হাফাজাহু নাফস, সে আসতে ক্লান্ত হয়ে গেছিল, ফলে ও বলে ফেললো, এসেই বলে ফেললো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। লাকাল হামদ, প্রশংসা তোমার, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, খুব প্রশংসা, মঙ্গলময় তোর প্রশংসা, বরকতময় তোর প্রশংসা, এই পর্যন্ত বলে ফেলল। ফালাম্মা কাজা সালাতাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন, তখন তিনি বললেন, মানিল মুতাকাল্লিম বিল কালিমাত, কে এই বাক্যগুলি বলল? ওয়া আইয়ুকুম আল মুতাকাল্লিমু বিল কালিমাত, এই কথাগুলি কে বলল? ফারামান নাস, সাহাবীগণ একবারে চুপচাপ, মনে করছে ভুল হয়েছে বলাটা, সবাই একবারে চুপচাপ। আবার আল্লাহ রাসূল বললেন, আইয়ুকুমুল মুতাকাল্লিম বিল কালিমাত লাম ইয়াকুল বাসান বিহা, বলেছে ভুল করেনি, বলো না কে বলেছ, বলেছে ভুল করেনি, বলো না কে বলেছ। তো কালা রাজুলুন, একটা লোক বলল, আনা, আমি বলেছি। কাদ হাফাজানিয়া নাফস, আমি আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছিলাম, আমি ক্লান্ত মানুষ কাতারে দাঁড়িয়ে এটা বলে ফেলেছি, আল্লাহু আকবার, লাকাল হামদ আও হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এগুলো আমি বলে ফেলেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ না করে বলছেন, দেখো, রাআইতু ইসনাই আশারা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়ারফাহা আউয়ালান, আমি 12 জন ফেরেশতাকে দেখছি, তারা এই কালেমার নেকি উপরে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। পরিস্থিতি আল্লাহ রাসূল বুঝতে পারতেন, অনেক সময় দেখতেও পেতেন, যদিও ফেরেশতাকে দেখা যায় না, তবে অনেক সময় মানুষের আকৃতি ধরলে তিনি বুঝতে পারতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, তাহলে আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, বলছে এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, আল্লাহর প্রতি, আল্লাহর দয়া তার প্রতি হোক। নারাওয়ালা তারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, অথচ এক বিছানায় 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম 12 জন ফেরেশতা এই কালেমার নেকিকে উপরে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। আরেকটি বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাল্লি ওয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা রাসূলের পিছনে সালাত আদায় করছিলাম। ফালাম্মা রাফা যাহরাহু মিনার রুকুয়ে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠলেন, রুকু থেকে উঠে আল্লাহ রাসূল বললেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ও লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো। তারপরে তিনি বললেন, রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, তোমার প্রশংসা। ওয়াকালা রাজুলুন, এই পর্যন্ত বলতেই আর একটা লোক কালা ওয়ারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বলতে লাগলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, খুব বেশি প্রশংসা, মঙ্গলময় প্রশংসা, বরকতময় প্রশংসা। ফালাম্মা কাজা সালাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শেষ করলেন, তখন বললেন, মানিল মুতাকাল্লিম আনিফান, কে এখনই এই শব্দগুলি বলল? কালা আনা, মুখামুখি বলে দিল যে আমি বলেছি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, রাআইতু বিজাত সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুনা আল আউয়াল,
আমি 30-এর বেশি, 30-এর অধিক, প্রায় 39 জন ফেরেশতাকে দেখছি তোমার এই কথাগুলির নেকি কে আগে লিখবে এই নিয়ে তাড়াহুড়া লেগে গেছে। আগের বর্ণনায় ছিল 12 জন, তবে আগের বর্ণনা আর পরের বর্ণনায় একটু তফাৎ আছে। সেটা হলো এই, আগের লোকটি রুকু থেকে উঠে বলেননি, ও খুব ক্লান্ত ছিল, এসে সলাতে ঢুকেই প্রথমে বলেছে আল্লাহু আকবার, তারপরে বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অথবা আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো ঢুকেই যে এটা বলেছে, তা আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন না, তার কিছু নিন্দাও করলেন না, বরং তার প্রশংসা করলেন। সালাতে ভুল তেমন কিছু ছিল না, যদিও এসে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যে অবস্থায় আছেন সেই অবস্থা আমাকে ধরতে হবে। আল্লাহু আকবার বলে আগে কাঁধ বরাবর হাত উঠাতে হবে তা নয়, আল্লাহু আকবার বলার সময়তে কাঁধ বরাবর হাত উঠেই ইমামের সাথে যেতে হবে। আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর হাত উঠেই ইমামের সাথে যেতে হবে, বুকে হাত বাঁধতে হবে না। যে কথাটা বলছিলাম সেটা হলো বুকে হাত বাঁধতে হবে না, একবারে আল্লাহু আকবার বলেই ইমামের যেটা অবস্থা সেটা গ্রহণ করতে হবে। রুকুতে তো রুকু, সিজদায় তো সিজদায়, কিয়াম তো দাঁড়ানো। আল্লাহু আকবার বলে বাকি আমরা পড়া শুরু করে দেবো, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা অন্তত চেষ্টা করব। তো অত্র 2 হাদিসে বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী 2 জনেরই খুব প্রশংসা করলেন, তবে পরে যিনি বললেন তিনি রুকু থেকে উঠে বলেছিলেন। উল্লেখ্য যে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই পর্যন্ত বলা যায়। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেছিলেন তার মর্যাদা উল্লেখ করেননি। যদিও আমরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস হিসাবে বসবাস করি, তারা ধরে নিয়েছি যে এই যে সাহাবী জোরে বললেন, আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন না, অতএব জোরে বলা যাবে। মরবে এরকম মসজিদে দেখা যায়, সঠিক আকীদা আদর্শের মসজিদে দেখা যায় সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে একবারে সব উচ্চ স্বরে বলা শুরু করে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চুপে বলতে হবে, এ কথাই ঠিক। কেন? সাহাবীগণ আগে কেউ এরকম জোরে বলেননি, সাহাবীগণ পরে কেউ এমন জোরে বলেননি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলার নেকি উল্লেখ করেননি। শব্দগুলিতে যে নেকি রয়েছে তার মর্যাদা উল্লেখ করেছে। আমরা একদা রাসূলের পিছনে ছিলাম, তো যখন আল্লাহ রাসূল রুকু থেকে দাঁড়ালেন তখন আল্লাহ রাসূল বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তো রাসূলের পিছনে আমাদের একজন মুসল্লি বলে ফেলল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো সালাম ফেরার পর আল্লাহ রাসূল বলেন কে কথা বলল? আগের বারে সবাই ছিল চুপ, সেটা ছিল পরিস্থিতি ভিন্ন। আর এখন বলার সাথে সাথে ওই জনৈক সাহাবী বললেন আমি। তখন আল্লাহ রাসূল বললেন শোনো, 30-এর অধিক প্রায় 39 জন ফেরেশতাকে আমি দেখছি যে তোমার এই কথাগুলির নেকি লিখার জন্য তাড়াহুড়া করছে। সম্মানিত দিনী ভাই বোন, বলা ভালো, অবশ্যই জোরে বলতে হবে তা নয়, অবশ্যই বলবো, বলতে চেষ্টা করব, তা ধীরে। আমিন ব্যতীত সব অংশই ধীরে হবে, এটাই ঠিক। একাধিক হাদিস এটাই প্রমাণ করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আকিমুর রুকু ওয়া সুজুদা, পৃথিবীর মানুষ তোমরা রুকু এবং সিজদাকে ঠিক ঠিকভাবে আদায় করো। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ সাবধান, মনে রেখো, ইন্নী আরাকুম মিন বাদি, আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই। আল্লাহ রাসূলের কি পিছনে চক্ষু আছে? একবারে 2, 4, 5 হাজার, 10 হাজার, 50 হাজার মানুষ যারা পিছনে সালাত আদায় করছে সবকে দেখতে পাচ্ছেন, এ কথা তিনি বলছেন। হাদিস বুখারী মুসলিম। আবার বলার গতি কত শক্ত, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ সাবধান থেকো, ভালোভাবে রুকু সিজদা করো। ইন্নী লা আরাকুম, আমি তোমাদের অবশ্যই দেখি, মিন বাদি, আমার পিছন দিক থেকে, যেখানে যা করছো আমি তা দেখতে পাই। এটা হলো মুআজিজা, অলৌকিক ক্ষমতা, যেটা স্বাভাবিকভাবে ঘটে না। কেন? অলৌকিক ক্ষমতা বুঝেন তো, ওই যে ফিরআউনের জাদুঘরেরা সব সাপ বানালো, লাঠি আর রশি, তো ও তো বুঝতে পারেনি যে এটা মশার ক্ষমতা নয়, এর নাম অলৌকিক ক্ষমতা। মিশর কেন, ওই মাঠ কেন, সারা পৃথিবী যদি জাদুঘরেরা সাপ দিয়ে ভর্তি করে দিত আর লাঠি যদি সব সাপকে একবারে ধরতে না পারতো, তাহলে আল্লাহর শক্তি দুর্বল, এটা প্রমাণ হতো। ও তো অলৌকিক ক্ষমতা, ও তো কোনো মানুষের আয়ত্তে নেই। কাজে ও তো মাঠ কেন, সারা পৃথিবী যদি সাপ দিয়ে মাঠ ভর্তি থাকতো তাহলে সবকে একবারই ধরে নিত, তার নাম ক্ষমতা। তো ও তো মালিকুল আমলাক, রাজাধিরাজ, আজিজ, পরাক্রমশালী, হাকিম, প্রজ্ঞাময়, চিন্তা ভাবনা করেই কাজ করেন। সম্মানিত দিনী ভাই বোন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুজুদুহু ও বাইনা সাজদাতাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু এবং সিজদা এবং 2 সিজদার মাঝের সময়, ওয়াইজা রাফা মিনার রুকুয়ে মাখালাল কিয়ামে ওয়াল কউদে, আত্তাহিয়াতুর সালামের বৈঠক ছাড়া, দাঁড়িয়ে কেরাত আদায় করার সময়টা ছাড়া সব সময় সমান সমান, প্রায় সমান সমান। আবার বলি, তিনি সিজদায় যতক্ষণ থাকতেন, কাছাকাছি সিজদা থেকে উঠে পুনরায় সিজদা করার পূর্বে ততক্ষণ থাকতেন। তিনি রুকু থেকে উঠে ততক্ষণই থাকতেন যতক্ষণ রুকুতে থেকেছেন। তাহলে যেই পরিমাণ রুকুর সময়, সেই পরিমাণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, যেই পরিমাণ সিজদার সময়, সেই পরিমাণ সিজদা থেকে উঠে বসে থাকার সময়, সাওয়া সাওয়া, প্রায় সমান সমান। বুখারী মুসলিম। চলেন এই হাদিসের বিস্তারিত বিবরণ আর এক হাদিস দিয়ে শুনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাফা মিনার রুকুয়ে আও কালা সামি আল্লাহু লিমান হামিদা কামা, আল্লাহ রাসূল সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে থাকতেন। ও নাকুল কাদাউ হামা, তখন আমরা পিছন থেকে দাঁড়ানো অবস্থায় বলতাম, আল্লাহ রাসূল মনে হয় সিজদাতে যেতে হবে, এটা ভুলে গেছে। রুকু থেকে উঠে এইভাবে দাঁড়িয়ে আছেন। আপনি একটু আশেপাশের মসজিদে গিয়ে অপেক্ষা করেন, দেখবেন যে আপনি তো সুযোগই পাবেন না। দাঁড়িয়ে থাকা কেন, কখন চলে গেছে। আর এসব মসজিদে এসে ওই অভ্যাসী মানুষেরা বুঝতে না পারে আপনার আগে রুকু সিজদায় চলে গেছে, দাঁড়িয়ে আছেন, বলছে কি ব্যাপার, বেকায়দায় পড়ে গেলাম, ইমাম যায় না কেন সিজদায়।
অবাক কথা, কে ধর্মের কথা বলবে? হাদিস তো বুখারী মুসলিম 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজদায় থাকার যা সময়, সিজদা থেকে উঠে বসে থাকার সময় তাই। রুকুতে থাকার যে পরিমাণ সময়, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় সেই পরিমাণই সময়। পরের অংশে এসেছে সুমাইয়াসজুদু ওয়া ইয়াকউদু, তিনি প্রথম সিজদা করে উঠে বসে আছেন। নাকুলু কাদাউহামা, তখন আমরা বলতে থাকতাম অবশ্যই তিনি আর একটা সিজদা করতে হবে, এটা ভুলে গেছেন। তিনি আর একটা সিজদা করতে হবে, এটা ভুলে গেছেন। আমি স্পষ্ট করতে পারছি কি না? মানে এত দেরি করছেন তিনি রুকু থেকে সিজদায় যেতে, যে সাহাবীগণ মনে করছেন যে উনি মনে হয় সিজদা করতে যেতে হবে, এটা ভুলে গেছেন। এক সিজদা থেকে উঠে এত সময় বসে আছেন যে সাহাবীগণ মনে করছেন যে আর একটা সিজদা মনে হয় তিনি ভুলে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকসরা ইয়াকুলা ফি রুকুহি সুজুদিহি, আল্লাহ রাসূল বেশি বেশি বলতেন রুকুতে ও সিজদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতেন রুকুতে ও সিজদায়, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। এটা আল্লাহ রাসূল প্রায়ই বলতেন রুকুতে ও সিজদায়, একটাই দোয়া, রুকুতে ও সিজদায় একটাই দোয়া। তাতে তিনি বলছেন ইকসিরু আয়াকুলা ফি রুকুহি সুজুদিহি, বেশি বেশি বলতেন, বেশিরভাগ সময় বলতেন, অধিক সময়ই বলতেন তার রুকু ও সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। ধারণা যে মুখস্থ আছে অনেকেরই, নেই এমনটা কম ধারণা, তবু যদি নেই এমনটা হয়ে থাকে তাহলে আজকেই সন্ধ্যা পর্যন্ত মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ, বড় কিছু নয়। যারা অনলাইনের সাথে আছি অবশ্যই মুখস্থ করে নিব, সময়ের গতিতে যারা অবগত হব ইনশাআল্লাহ অবশ্যই মুখস্থ করে নিব। এটা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, যেটা আপনার জিম্মেদারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুকু ও সিজদায় বলতেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। রুকু ও সিজদায় বলতেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তিনি পবিত্র, তিনি খুব বেশি বেশি পবিত্র, তিনি খুব বেশি পবিত্র, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক। এই দোয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী রুকু ও সিজদায় বলতেন। সিজদায় কি বলতে হবে এটা আমাদের বিস্তারিত আলোচনা আজকে নয়, আজ শুধু সিজদায়, সিজদার সাথে রুকু, রুকুর সাথে যে অংশ চলে আসছে সে অংশ আমরা বলছি। আমাদের পরবর্তী জুমায় আবারও সিজদা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা সাবধান নহিতন আকরাল কোরআন রাকিয়ান ও সাজেদান, পৃথিবীর মানুষ সাবধান থেকো, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। পৃথিবীর মানুষ তোমরা সাবধান থেকো, আমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে, আমাদের নবী বলছেন আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। তো কি করতে হবে? ফামার রুকুও ফাজমু ফিহা রাব্বা, রুকুতে তাহলে আল্লাহর মর্যাদা উল্লেখ করো, সেটা একটা চলে গেল সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আর একটা চলে গেল সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, আরেকটা আসবে
আপাতত আমরা এখানে এইটুকু অবগত হই যে তবে রুকু তো আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, অমা সুজুদ ফাজতাহিদু ফিদ দুআয়ে, খুব বেশি বেশি দোয়া করার চেষ্টা করো সিজদায়। কেন? ফাকামিনুন ইস্তাজাবা লাকুম, আশা করা যায় যে শোভনীয়, যে আশা করা যায় যে শোভনীয় যে সিজদার দোয়া কবুল করা হবে, আশা করা যায় যে শোভনীয় যে সিজদার দোয়া কবুল করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু ইলাল আবদে ফিস সুজুদে ফাকসিরু ফিদ দুআয়ে, মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হয় সিজদায়, অতএব তোমরা বেশি বেশি দোয়া করো সিজদায়। মানুষ সবচেয়ে বেশি নিকটে হয় সিজদায়, অতএব তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। বলছিলাম রুকুর অবস্থা। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাসূলের সাথে সালাত আদায় করছিলাম। ফালামা রাকা, যখন তিনি রুকু করলেন, মাকাসাফি রুকুইহি, তিনি থেকে গেলেন তার রুকুতে, কাদরা সূরাতিল বাকারা, সূরা বাকারা পড়ার সমান। সূরা বাকারা পড়তে যত সময় লাগবে এই পরিমাণ সময় তিনি রুকুতে থেকে গেলেন। আউফ ইবনে মালিক বলেন, একদা আমি রাসূলের সাথে সালাত আদায় করছিলাম, যখন তিনি রুকু করলেন, তিনি রুকুতে সূরা বাকারা পড়ার সমান থেকে গেলেন, আড়াই পারা সূরা বাকারা। তিনি বলছিলেন তার রুকুতে, সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত, পবিত্রতা বর্ণনাকারী জিল জাবরুত, ক্ষমতার মালিক যিনি, ওয়াল মালাকুতে, রাজত্বের মালিক যিনি, অল কিবরিয়াহে, অহংকার গৌরবের মালিক যিনি, অল আজমাত, সর্বোচ্চ মর্যাদার মালিক যিনি, তার পবিত্রতা বর্ণনা করছে। সেদিন তিনি রুকুতে বলছিলেন, সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত, সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। এটা বলতে বলতে এত সময় থাকলেন যা আমি অনুমান করলাম যে এই সময় কি করা যেত, সূরা বাকারা পড়া যেত। এই কথা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাসূলের সাথে সালাত আদায় করছিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার কথা অতীব গুরুত্বপূর্ণ। ফায়াকুলু ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম ও ফি সুজুদিহি সুবহান রাব্বিয়াল আলা। দেখলাম তিনি রুকুতে বলছিলেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি সিজদায় বলছিলেন সুবহান রাব্বিয়াল আলা, সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। তিনি এগুলো বলছিলেন। তারপরে তিনি বললেন ওই সময় যে, মা আতা আলা আয়াত রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়াসালা, যখন তিনি রহমতের আয়াত পড়তেন তখন থেমে যেতেন, থেমে গিয়ে আল্লাহর কাছে কিছু চেয়ে নিতেন। ওমা আতা আলা আয়াতে আদাবিন ওয়াকাফা ইল্লা তাআওয়াদা, যখনই তিনি শাস্তির আয়াতে আসতেন তখন তিনি থেমে যেতেন এবং জাহান্নাম জান্নাত থেকে পরিত্রাণ চাইতেন। যারা বলেছে যে কোরআন মাজিদ বুঝে না পড়লে নেকি হবে না, তারা প্রায়ই কোরআন মাজিদ বুঝে না, এ কথাই ঠিক। ওটা বলা কথা মাত্র। অক্ষর প্রতি 10 নেকি পাবো, এ কথাই ঠিক, আমি বুঝি আর না বুঝি। তবে অত্র হাদিস প্রমাণ করে যে বুঝতে পারলে ভালো হবে। আমি বুঝবো যে এখন আমি রহমতের আয়াত পড়ছি, তখন আমি আল্লাহর কাছে কিছু চেয়ে নিব। কি চাইবো? ওই অবস্থাতে বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি।
আর না হলে বলবো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আর যখন শাস্তির আয়াত দেখব তখন বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস প্রমাণ করে যে কোরআন মাজিদ তেলাওয়াতের সময় কেরাতে রহমতের আয়াত পড়ার সময় থেমে গিয়ে রহমত চাওয়া সুন্নাত। অত্র হাদিস প্রমাণ করে যে কেরাতের সময় আযাবের আয়াত পড়ার সময় থেমে গিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাওয়া সুন্নাত। বিষয়টি বুঝেছি। আরও কয়েকটা হাদিস রুকু নিয়ে। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না হুযাইফা রাজুলান, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে দেখলেন লাম ইতিমুর রুকু ওয়া সুজুদা, রুকু সিজদা ঠিক মতো আদায় করছে না, রুকু সিজদা ঠিক মতো আদায় করছে না। ফালাম্মা কাজা সলাতাহু, যখন লোকটি সলাত শেষ করলেন ফাদাহু, তখন হুযাইফা তাকে ডাকলেন, ডেকে বললেন মা সাল্লাইতা, তুমি সলাত আদায় করনি। তাহলে এবার রাসূলের কথার সাথে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার কথা মিলে গেল। বিশিষ্ট সাহাবী, যার চেহারার দিকে তাকানো যেত না, ভবিষ্যৎ সম্পর্কে যত হাদিস আছে প্রায় সব হাদিসই অবগত ছিলেন হুযাইফা ইবনুল ইয়ামান। তিনি বলেন যে তুমি সালাত আদায় করনি। তিনি আরো বলেছেন লাউ মুত্তা আলা গায়রিল ফিতরা আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান, তুমি যদি এখন মারা যাও তাহলে তুমি ওই তাওহীদের উপরে, ওই স্বভাবের উপরে তোমার মরণ হবে না যেই একাত্মতার উপরে আল্লাহ মুহাম্মদকে সৃষ্টি করেছে। তোমার ভুল পদ্ধতিতে মরণ হবে। কেন? তুমি ঠিক মতো রুকু করনি, তুমি ঠিক মতো সিজদা করনি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসওয়াউ সারিকাতে মায়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর যে তার সালাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ ওরা সালাত কিভাবে চুরি করতে পারে? তিনি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর, গরু চোরও চোর, তবে চোর সবচেয়ে নিকৃষ্ট চোর নয়, হাত কাটা যাবে। টাকা পয়সা চুরি করে চোর, তবে নিকৃষ্ট চোর নয়, হাত কাটা যাবে। যে কোনো জিনিস চুরি করে চোর, সে চোর মহাপাপ, তার হাত কাটা যাবে। দুনিয়াবি শাস্তি, পরকালে আল্লাহ ভালো জানেন, মাফ হতে পারে। এবার তিনি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর, খারাপ চোর যে সালাত চুরি করে। তো সাহাবীগণ বললেন কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, মানে তিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি ঠিক মতো রুকু সিজদা করে না সে হলো সালাত চোর। যে ব্যক্তি ঠিক মতো রুকু সিজদা করে না সে হলো সালাত চোর। কিছুক্ষণ জানলাম যে আল্লাহ তার সালাতকে দেখেন না, সে ব্যক্তিকে দেখেন না। কিছুক্ষণ জানলাম যে এমন সালাত কবুল হয় না, ও সালাতই বাতিল। কিছুক্ষণ জানলাম যে ওর মরে যাওয়াটা ইসলামী নীতিতে নয়, ইসলামী আদর্শে নয়, অন্য আদর্শে তার মরণ হবে। এখন বুঝলাম যে সবচেয়ে নিকৃষ্ট চোর যে সালাত চুরি করে। কে সালাত চুরি করে? যে ঠিক মতো রুকু সিজদা করে না। সম্মানিত দিনী ভাই বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দোয়া একদিন আমরা বলেছি, সেগুলো হলো আপনার সানার স্থানে, সেখানে একটি রুকুর দোয়া ছিল। সেই সুবাদে হাদিসের কিছু অংশ অনুবাদ করতে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইযা কাব্বারা, যখন আল্লাহ রাসূল সালাত শুরু করলেন তখন তিনি বললেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একনিষ্ঠ হয়ে, একমুখী হয়ে, খালে সন্তরে আমি আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম, সমর্পণ করলাম নিজেকে যে সত্তা আসমান জমিনকে সৃষ্টি করেছে।
ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিক নই। আমি আর আপনি এ কথা বলছি, কিন্তু আমি তো সকাল হলেই শিরক করি, আমার ছেলে করে, আমার মেয়ে করে, একবারে নিয়ম করা আছে। কেন খুঁজে পান না নাকি? কেন ছেলে মেয়ে তো স্কুলে বলে ওমা তোমার আকাশ তোমার বাতাস। শুধু কবরে পূজা করে যারা তারাই করে, নীতিতে করেন আপনি, নীতিতে। দিবস পালন করতে হবে, কোন দিবসে কি আছে এত মা দিবস বাপ দিবস, কেন এগুলো কেন হবে? আর দিবস পালন করলে মক্কা বিজয়ের দিন করতাম, শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম, সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত শহীদ মানুষ হয়েছে পৃথিবীর ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। যান হজ করতে গিয়ে মদিনায় ঘুরে আসবেন একদিন, মদিনায় অন্য কোনো উদ্দেশ্যে যাবেন না, ওটা ইবাদত হিসেবে যাওয়া যায়, হজের উদ্দেশ্যে আমি যাইনি মদিনা। আপনার মসজিদে কোবায় 2 রাকাত সালাত আদায় করবেন, উমরার সমান নেকি হবে। তখন একদিন ওহুদ দেখতে যাবেন, ওহুদ পাহাড়ের পাশেই তাদের কবর আছে। কই তার কবর তো পাকা করে বাঁধা নেই। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি বললাম আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই, তারপরে বলছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের জন্য। ওমা আনা মিনাল মুশরিকিন লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই। অবেদালিকা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে যে আমি এই ঘোষণা দিব। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি এই ঘোষণাই দিব। তারপরে আল্লাহুম্মা আনতাল মালিক, হে আল্লাহ তুমি মালিক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রাব্বি, তুমি আমার প্রতিপালক। ওয়ানা আবদুকা, আমি তোমার দাস। জালামতু নাফসি, অন্যায় আমি করেছি। ওয়াতারাফতু জামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিলাম। ফাগফিরলি যুনুবি জামিয়া, যেহেতু স্বীকৃতি দিলাম কাজে তুমি সব পাপ আমার ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া সব পাপ কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি লিয়া হাসানিল আখলাক, ভালো চরিত্রের পথ আমাকে তুমি দেখাও। লা ইয়াহদি লিয়া হাসানা ইল্লা আনতা, ভালো চরিত্রের পথ তুমি দেখাতে পারো। অসরফান্নি সায়াহা, চরিত্রের যা খারাপ আছে তা আমার থেকে সরিয়ে দাও। লা ইয়াসরফান্নি সায়াহা ইল্লা আনতা, তুমি এগুলো সরাতে পারো, কেউ পারে না। লাব্বাইকা ওয়া সাদাইকা, তোমার দরবারে আমি উপস্থিত, তোমার দরবারে কল্যাণ চাইতে আমি উপস্থিত। অল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, সব কল্যাণ তোমার হাতে। ওয়াশাররু লাইসা ইলাইকা, অন্যায় অবিচার তোমার পক্ষ থেকে মানুষের উপরে এমনিতেই আসে না। আনা বেকা, শত্রুর মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে। ও ইলাইকা, আমি একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালে সন্তরে তোমার অভিমুখী হলাম। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি। সুম্মা রাকা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। ফাকালা, তিনি রুকুতে বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা রাকা, তো তোমার জন্যই রুকু করলাম। অবেকা মান্ত, আমি তোমাকে মেনে নিয়েছি। ওয়ালাকা আসলাম, তো তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। খাসা লাকা সামিও বাসারি, আমার চক্ষু আমার কান তোমার জন্য ভীতু হয়ে অনুগত। অমুখ্য আজমি ও আসাবি, আমার মস্তিষ্ক, আমার হাড় হাড্ডি, আমার শিরা উপশিরা একমাত্র তোমার নিকটেই অনুগত। এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে বলেছিলেন।
আল্লাহুম্মা লাকা রাকাতু অবেকা মান্ত অলাকা আসলামত খাসালাকা সামি ও বাসারি ও মুখী ও আজমি ও আসাবি, এই দোয়া তিনি পড়েছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রুকুতে কোন দোয়া পড়তে হবে সেগুলো অবগত হচ্ছিলাম, আর রুকু কিভাবে করতে হবে সেটাও অবগত হচ্ছিলাম। তাতে আলোচনার এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি হাদিস আপনাকে শুনিয়ে অবশ্যই সেটা পালন করার চেষ্টা করবেন। আলোচনার শেষের দিকে চলে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ। যখন ইমাম সাহেব বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। তোমার রব্বানা ওয়ালাকাল হামদ এটা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায়, তাহলে তোমার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। যেটা আমিনের মতো হয়ে গেল, যদি তোমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তাহলে অতীতের সব পাপ ক্ষমা করা হবে। হাদিস তো বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমাম যখন বলে সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। তোমার এই কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায়, তাহলে তোমার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রুকুল আলোচনার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি, অবশ্যই সালাত 3 ভাগে বিভক্ত। তার এক ভাগ অজু, আর এক ভাগ রুকু, আর এক ভাগ সিজদা। যদি কোনো অংশ মার খাই, তাহলে সালাত মার খাবে, এ কথাই ঠিক। বিশেষভাবে যার রুকু সিজদা হয় না, তার সালাত হয় না, একাধিক হাদিস। বিশেষভাবে অবগত হলাম যে যার রুকু সিজদা হয় না, আল্লাহ তাআলা তার সালাতকে তাকে দেখেন না, সে কে? বিশেষভাবে অবগত হলাম যে অবশ্যই রুকু সিজদা ঠিক মতো আদায় করতে হবে, অন্যথায় এই সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না, ফলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সম্মানিত দিনী ভাই বোন, এও অবগত হলাম যে সিজদা থেকে উঠে যখন বসে থাকব, তখন এই পরিমাণ বসে থাকতে হবে, আর একজন বলে যেন, ধারণা করে যেন এই লোকটা মনে হয় আর একবার সিজদা করবে, তা ভুলে গেছে। রুকু থেকে উঠে যখন দাঁড়িয়ে থাকব, তখন আর একজন ভাববে এই লোকটা মনে হয় সিজদায় যেতে ভুলে গেছে। হাদিস বুখারী মুসলিম। সম্ভবপর চেষ্টা করেন, মানুষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বাস্তবায়নের প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটুকু আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দিনী ভাই বোন আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধের ভিত্তিতে বলতে চাচ্ছি যে, সম্মানিত দিনী ভাই বোন, সালাত যেভাবে আল্লাহ কবুল করবেন সেভাবেই করা উচিত। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে বলেছেন, রুকু সিজদা করতে বলেছেন, সেভাবেই করা উচিত। কারো কথার দিকে লক্ষ্য করে, কোনো দলের দিকে লক্ষ্য করে নিজেকে খাটো করে একটা পথ পন্থা অবলম্বন করব, অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে, জরুরি কথা। পরের কথা হচ্ছে যে, আন্তরিকভাবে আমি দোয়া করি আপনার জন্য, আমাদের সালাত যেন এমনভাবে হয় যে সালাত সত্য সত্যি আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত দিনী ভাই বোন, পরের কথা হচ্ছে যে, খুব ভালোভাবে অবগত আছি যে এই দাওয়াত সেন্টারের প্রতি মাসে ভাড়া লাগে। আপনি দান করেন না এ কথা আমি বলি না, তবে আমার ধারণা কেন দুর্বল, কেন আমি আর আপনি ভালো ধারণায় যেতে পারছি না, এত পিছনে ঘাটতি থাকছে কেন? যখন আসি তখন কি মাথায় এটা মনে থাকে না যে 200, 500, 100 টাকা হাতে করে যাই? এটা দুইটা পথ, একটা দানের পথ খুলে যাচ্ছে, আব্দুর রাজ্জাক সাহেব জোর দিয়ে বলছেন এই কারণে। এতে আপনি লসে নন, কেন? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নেই। কোন ইবাদত বিচারের মাঠে টিকতে পারবে না দান ছাড়া। দানই একমাত্র একটা থেকে আরেকটা ঘটাতে পারে, পৃথিবীর কোনো ইবাদত ঘটাতে পারে না দান ব্যতীত। দানই আপনার বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে।
দানই আপনার বিচারের মাঠে ছায়াতলে থাকবে, কোনো কিছু আপনার এভাবে আসবে না। এই জন্য অনেক সময় উমরা, অধিক হজ, এগুলো থেকে আপনি বেঁচে থেকে পয়সাটা দান করে দিবেন, এটা আপনার জন্য অনেক ভালো। এই হজ, এই উমরা বিচারের মাঠে আপনার সামনে টিকতে পারবে না। বিচারের মাঠে শক্তভাবে টিকার মাধ্যম দান, যে কোনো মূল্যে বলবে যে আমি দলিল আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, প্রমাণ। অতএব সব সময় যখনই দাওয়াত সেন্টারে জুমার খুতবায় আসবেন, তখন যেন হাতে কিছু থাকে, কোটাটা চলে গেল, কিছু দিতে পারলাম না, এটা যেন আপনার মনে না বলে। আপনি আমার দিনী ভাই। প্রত্যেক দিন সকালে দুজন ফেরেশতা আছে, একজন বলে আল্লাহ যে যেটুকু দিল তুমি তার পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তার তুমি ক্ষতি করে দাও। ক্ষতি হবেই, আমি বুঝতে পারি আর না পারি, হয় হারিয়ে যাবে, না হয় নাস্তা পানি হবে, না হয় কোনো বন্ধুর সাথে এমনি খরচ হয়ে যাবে, না হলে অপরিজনে কোনো খরচ হবে। হাদিস তো বুখারী মুসলিম। আমি কি ব্যাখ্যা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা দিলা তা পূর্ণ করার জন্য ফেরেশতা দাবি জানাবে আল্লাহর কাছে, আর যা দিলাম না তার ক্ষতি করার জন্য ফেরেশতা দাবি জানায় আল্লাহর কাছে। প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা নেমে এসে সারাদিন এই কাজ তারা বলে ও করে। সম্মানিত দিনী ভাই, 2, 3 অবশ্যই আমি আন্তরিকভাবে জানাচ্ছি, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সামনে বৃহস্পতিবার জুমাবার সম্মেলন, কনফারেন্স, সালাফি কনফারেন্স। আকীদা আদর্শ অনুযায়ী প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার পরামর্শ মূল্যায়ন থাকবে, অবশ্যই যাবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, জামিয়া সালাফি অন্তত দেখতে যাবেন। কিছু পয়সা হাতে নিয়ে যায়, যখন পয়সা চাওয়া হবে তখন মনটাকে একটু খাটো করবেন, এটা আমি চাই না। ব্যয়বহুল খরচের সম্মেলন দেখি আমি প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা খরচ হয়। ব্যয়বহুল খরচের সম্মেলন, বের হওয়ার সময়তে কুপন আছে, 50 টাকার থাক, 500 টাকার থাক, আপনি খালি যাবেন না, এটা আমার আন্তরিক অনুরোধ। একে সফল করতে হবে। তারপরে একবারে শেষে নিচে আছে রাস্তায় নামার সময়, সাথে সাথে আমি জামিয়া সালাফিয়া থেকে আল ইতিসাম পত্রিকা কিনে দিয়ে একটা আপনার জন্য ফ্রি করেছি। যেগুলো ছিল অবশিষ্ট সেগুলো আমি ওদের কাছ থেকে কিনে নিয়েছি, যাতে করে আপনার একটা নতুনের সাথে আমি পুরাতনটা দিতে পারি। তাতে বিক্রিও হলো, আমিও কিছু নেকে পেয়ে গেলাম, আপনিও জানতে পারলেন 50টা প্রশ্ন উত্তর। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, জামিয়া সালাফিকে যে কোনো মূল্যে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি আপনার সাধারণ একজন দিনী ভাই, আপনার জন্য আমি আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমার দিনী ভাই বোন যারা জামিয়া সালাফিকে মূল্যায়ন করে তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তার অর্থ সম্পদে নিরাপত্তা দান করো। আর যত দিনী ভাই বোন আমাদের কাছে দুয়ার দাবি জানিয়েছে, অসুস্থ থেকে আরোগ্যতার যে কোনো সমস্যাই তারা দাবি জানিয়েছে, তোমার মনে আছে, তুমি তো অন্তর্যামী, আমাদের তো অত মনে নেই। তোমার ওই দাবি অনুযায়ী, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি অন্তর্যামী, এই হিসাবে তোমাকে বলছি, মানুষ যে যা দাবি আমাদের কাছে করেছে সে দাবি তুমি পূর্ণ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।